ঝিনাইদহে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের মন প্রতি দাম কমেছে 200 থেকে 300 টাকা পর্যন্ত, যা থেকে মিলছে না উৎপাদন খরচ। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। কাঙ্ক্ষিত দাম না পাওয়ার কারণ হিসেবে উঠে আসছে পেঁয়াজের বাড়তি উৎপাদন আর প্রতিকূল আবহাওয়ার বিষয়। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ঝিনাইদহের বড় পাইকারি পেঁয়াজের বাজার শৈলকুপা। সকাল থেকে শুরু হয় ব্যস্ততা, ক্রেতা বিক্রেতার হাকডাক বাড়ে দুপুরের পর থেকে। সপ্তাহে শনি ও মঙ্গলবার এ দুদিন বসে পেঁয়াজের বাজার। তবে এসবের মাঝেও খুব একটা সুখ নেই কৃষকের মনে। পাইকারি পর্যায়ে প্রতিমন পেঁয়াজ বিক্রি হয় প্রকারভেদে 600 থেকে 1000 টাকা পর্যন্ত, যা সপ্তাহের ব্যবধানে কমেছে 200 থেকে 300 টাকা। কৃষকদের অভিযোগ, এবার পেঁয়াজ উৎপাদনে সার, বীজ, সেচ, কীটনাশক সহ বিভিন্ন খরচ বেশি হয়েছে। উঠছে না উৎপাদন খরচ। জমি লিজ ও ঋণ করা চাষিদের বিপদ আরও বেশি। মনে 100 টাকা বস্তা নেছে না, তাহলে এই পেঁয়াজ জন্মাতি সারের যে দাম, এ সারের টাকা তো ওঠে না। এক মন পেঁয়াজ কাটতে নেয় 50 টাকা, আনতে নিচ্ছে 50 টাকা। আর যে খরচ আছে এই খরচে কোনো কৃষকের কিছুই থাকতেছে না। চাষির মরা ছাড়ার কোনো উপায় নেই। লাভ তো দূরের কথা, বিঘা প্রতিতে তো লস যাচ্ছে 60-70 হাজার টাকা। ব্যবসায়ীরা বলছেন, দাম কমার বড় কারণ পেঁয়াজের বাড়তি সরবরাহ ও প্রতিকূল আবহাওয়া, যেখানে বাড়তি ভোগান্তি সংরক্ষণ করার যথাযথ ব্যবস্থার অভাব। পেঁয়াজে পচন ধরেছে, যদি এইভাবে পচন আরও কিছুদিন থাকে তাহলে একসময় পেঁয়াজের ক্রাইসিস দেখা যাবে। কৃষকের যে খরচ হয়েছে তার অর্ধেক টাকাও হচ্ছে না। কৃষক বর্তমান অনেক ক্ষতিগ্রস্ত। একটা এয়ারফ্লো মেশিনে 250 থেকে 300 মন পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করা যায়। তারা যদি এই পেঁয়াজটা সংরক্ষণ করতে পারে তাহলে কিন্তু তারা এই যে কোরবানির ঈদের সামনে অথবা আরও 2-4 মাস পরে তখন কিন্তু তারা ভালো পাবে এবং আর্থিকভাবে লাভবান হবে। আমরা এভাবেই তাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করছি যেন তারা তাদের এই দুরবস্থাটা কাটিয়ে উঠতে পারে। কৃষি অফিসের তথ্য মতে, জেলায় পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ছিল 12,000 হেক্টর জমির। আবাদ হয়েছে 13,500 হেক্টর জমিতে, যা থেকে পাওয়া গেছে বাড়তি 28,000 টন পেঁয়াজ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।